আপনি জানেন যে আমাদের আঞ্চলিক যে সহযোগী সংস্থাগুলো রয়েছে আসিয়ান বিমস্টেক থেকে শুরু করে আমাদের প্রধান উপদেষ্টা এই আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলোতে বারবার যাচ্ছেন এবং বর্তমানে কিন্তু বাংলাদেশ জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক কারণে রোহিঙ্গা সংকটের কারণে আন্তর্জাতিক যে স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে প্রতিনিয়ত সংযোগ থেকে শুরু করে একটি শক্তিশালী অবস্থানে রয়েছেন এবং ইউনূস স্যার যেহেতু নোবেল লরিয়েট, ওনার ইন্টারন্যাশনালি একটি গ্রহণযোগ্যতা রয়েছে এবং ওনার বিভিন্ন জায়গায় যারা কলিগ রয়েছে এবং অ্যারাবিয়ান যে পেনিনসুলা সেটাতেও ইউনূস স্যারের বেশ একটা সংযোগ রয়েছে এবং আপনারা জানেন যে তাদের বিভিন্ন যে বাণিজ্যিক যে কনফারেন্সগুলো তারা প্রতিনিয়ত জয়েন করতেছে। তা আমরা আশা করি যে যেহেতু ইউনূস স্যারের কথা অনুযায়ী এবং সংযোগ স্থাপনের কারণেই আমাদের অনেক ভাই ফিরে এসেছে, বাকিদেরকেও ফেরত আনা সম্ভব। কিন্তু আমাদের কূটনৈতিক যে মহলটা রয়েছে তারা এই বিষয়ে স্যারকে হয়তো ভালোভাবে কনসার্ন করছেন না অথবা এই প্রসিডিওরটা তারা ভালোভাবে সম্পূর্ণ করছেন না। এই জন্য আমরা মনে করি কূটনৈতিক যে এম্বাসি রয়েছে সেটার গাফলতি, বিভিন্ন কনসার্ন মিনিস্টারের গাফলতির কারণে এই বিষয়টা ডিলে হচ্ছে। এই জন্য তারা যদি সচেষ্ট হয় তাহলে আমরা আশা করি যে ইউনূস স্যার যদি আবার যদি তাদের সাথে কথা বলেন তাদেরকে ইনশাল্লাহ তাদেরকে ওই সরকার যারা রয়েছেন তাদেরকে নিঃশর্ত ক্ষমা দিয়ে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে। সেই দাবিটা নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। বিভিন্ন কনসার্ন মিনিস্ট্রিতে কথা হয়েছে, আমি একটি শব্দ উচ্চারণ করেছিলাম কানে তুলো দিয়ে বসে থাকা। ওনাদের সামনে অনেকগুলো বিষয় থাকে কিন্তু গণ অভ্যুত্থান কোনো রিলেটেড, আপনি জানেন এখনো আহত ভাইরা চিকিৎসা পায় নাই। আমাদের শহীদের জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং অনুযায়ী হলো 1400 শহীদ, আর গভর্নমেন্টের লিস্টেড অনুযায়ী 830-এর কাছাকাছি শহীদ। কতটুকু ফারাক আপনি বুঝতে পারছেন? এখনো অনেক মানুষ রয়েছেন তারা গেজেট তালিকা অন্তর্ভুক্ত হয় নাই। তারা কি শুনছে না? তারা কি দেখছে না? যদি উদ্যোগ নেওয়া হয় এটা বড় কোনো বিষয় না। আমি শুধু একটা মিনিস্ট্রির কথা বললাম, বাকি মিনিস্ট্রির কথা বাদে রাখলাম। শুল্ক চুক্তি হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু বাংলাদেশের মানুষের দাবি রাখে ওইখানে চুক্তিতে কি আছে সেটা প্রকাশ করা। যদি প্রকাশ না করা হয় এটা জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। কালকের প্রোগ্রাম নিয়েও কি হবে এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের কোনো স্পষ্টত বার্তা জনগণের উদ্দেশ্যে যায় নাই। জনগণের ট্যাক্সের টাকা জনগণের থেকে প্রোগ্রাম হচ্ছে, স্পষ্টত কিন্তু বার্তা যায় নাই। এই ক্ষেত্রে একই সমস্যা সৃষ্টি হচ্ছে। যদি প্রবাসী, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করে অতি দ্রুত আমরা আমাদের ভাইদেরকে ফেরত পাবো আশা করি, কিন্তু এই কাজটা হচ্ছে না বিধায় আজকে আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে আমরা সজাগ রাখছি যে বর্তমানে স্টেট কেমন লেজে গোবরের অবস্থায় চলতেছে সেই বিষয়টা কনসার্নে নিয়ে আসার করার জন্য। আপনারা তো চান না যে এই মানুষগুলো যমুনার সামনে দিয়ে ব্লক হোক, শাহবাগে ব্লক করুক। এই মানুষটা নিতান্ত ভদ্র, তাই তারা আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনাদের ভাই বোন বাবা মনে করে আপনারা ওনাদের পক্ষে দাঁড়াবেন, এই কামনা আপনাদের কাছে।